একজন চতুর খ্রিস্টান বলেছিলেন যে ইউনুসের এই অলৌকিক কাজটা, যিশু এখানে কথা বলেননি জীবিত না মৃত, তিনি এখানে সময়ের কথা বলেছেন। এবার দেখেন, যিশু বলেছেন ইউনুস যেমন 3 দিন আর 3 রাত তিমির পেটের ভেতরে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন আর 3 রাত পৃথিবীর পেটের ভেতরে থাকবে। এই 3 শব্দটা বলেছেন 4 বার। এখানে গুরুত্বপূর্ণ হলো সময়, সময়, সময়। এটাই গুরুত্বপূর্ণ এই অলৌকিক কাজে। আমি বলি, এই সময়ের মধ্যে অলৌকিক জিনিসটা কি? অলৌকিক হলো যখন সবাই ভাবছে মানুষটা মারা গেছে, সে আসলে মারা যায়নি, এটাই অলৌকিক। ধরেন কেউ জেলখানায় থাকলো 3 দিন 3 সপ্তাহ বা 3 মাস, তারপর জীবিত অবস্থায় বেরোলো, তাতে কি? এটা অলৌকিক কিছু না। অলৌকিক হলো যখন কাউকে মৃত বলে ভাবছেন কিন্তু সে জীবিত, এটাই হলো অলৌকিক। আমি বলি না, ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে। যে মানুষ ডুবে যাচ্ছে সে কি করে? কিছু একটা আঁকড়ে ধরতে চায়, খড়কুটো হলেও। তাই এখন থাকলো সময়ের ব্যাপার। আমি বলি ঠিক আছে, এটাও পরীক্ষা করে দেখি সময়ের ব্যাপারটা কি ঠিক আছে। হ্যাঁ, কিভাবে? এবারে উত্তর নেই। আমি আপনাদের বলি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেই জন্য আমি বলি আসুন আমরা আলোচনায় বসি। আপনাদের বিশপরা আর পোপ জন পল, আসুন আমরা আলোচনায় বসি। এটাও বড় গল্প, তবে অন্য গল্প পরে বলবো। আমার সাথে পোপের আলোচনা, এটা আরেক কাহিনী। তবে আমি বলি আসেন কথা বলেন বিশপেরা, আপনাদের আর্চ বিশপের আলোচনায় আসেন আর কথা বলেন। আমিও তর্ক করব আর শ্রোতারা সব শুনবে, তারপর তারাই ঠিক করবে আমাদের কার কথা ঠিক। এবার আসলো সময়ের ব্যাপার। যিশুকে কখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল? গুড ফ্রাইডে। গুড। আমি বলি শুক্রবার। শুক্রবার দিনটা কেন পবিত্র? ওই দিন যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। কবে? শুক্রবার। হ্যাঁ ঠিক, শুক্রবার। এই জন্য শুক্রবার দিনটা পবিত্র। সময়টা কখন? সকালে না বিকালে? তখন সেই চতুর লোকটা বলল বিকালে, বিকাল 3টার সময় তাকে ক্রুশে ঝোলানো হয়েছিল। আর ক্রুশে ঝোলানো অবস্থায় কোনো মানুষ 3 ঘন্টায় মারা যাবে না। এই ক্রুশে ঝোলানোর পদ্ধতিটা ছিল ধীর গতির আর যন্ত্রণাদায়ক মৃত্যু। এটাই আসল উদ্দেশ্য, শুধুই হত্যা করা না। ফনিশিয়ানরাও চেষ্টা করেছিল, বর্ষার খোঁচা খেলো আর তাড়াতাড়ি মরে গেল। বন্দীকে ডোবানো হলো আর মারা গেল। গরম পানি, গরম তেল, তাড়াতাড়ি মারা গেল। না না, তারা চেয়েছিল যে বন্দী যেন মারা যায় খুব ধীরে। বন্দী ঝোলানো থাকে দিনের পর দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। ইতিহাস আমাদের বলে মানুষ 6 দিনও বেঁচে ছিল ক্রুশবিদ্ধ অবস্থায়। এটা ছিল একটা ধীর গতির মৃত্যুদণ্ড। এটাই ছিল ক্রুশবিদ্ধ করার উদ্দেশ্য। তবে তিনি নাকি মারা গিয়েছিলেন। ঠিক আছে, তাই সন্ধ্যার আগে তার লাশ নামানো হলো। আর বাইবেল আমাদের বলে যে ইহুদিরা যিশুকে তখন ইহুদি নিয়মে গোসল করালো। গোসল গোসল, মৃতদেহকে গোসল করালো। যিশুর মৃতদেহের পাশে তখন 100 পাউন্ডের ওষুধ ছিল। তারা যিশুর মৃতদেহে সেই ওষুধ লাগালো। 100 পাউন্ডের ওষুধ, তার সারা শরীরে শুধু ক্ষত, ক্ষত আর ক্ষত। 100 পাউন্ডের ওষুধ, বাইবেলে সেই কথাই বলে। 100 পাউন্ডের ওষুধ সারা শরীরে মাখানো হলো। তারপর তার শরীর কাপড় দিয়ে মোড়ানো হলো আর তাকে একটা শবাধারে রাখলো। শবাধার কোনো কবর না, এটা কবর না, এটা ছিল বড় একটা চেম্বার। আর জিম বিশপ বলেছেন, একজন খ্রিস্টান লেখক তার বই দ্য ডে ক্রাইস্ট ডাইড, সেখানে তিনি লিখেছেন যে সেই চেম্বারটা ছিল 5 ফুট চওড়া, 7 ফিট উঁচু আর 15 ফিট লম্বা। এই ঘরটা ছিল বড় একটা চেম্বারের মতো, আর সেই চেম্বারটা ছিল বেশ গভীর। তারা যিশুকে সেখানে রাখলো আর ঢোকার মুখে একটা পাথর রাখলো। তারপর চলে গেল। তখন হলো একটা ঝড়, প্রচন্ড ঝড়, বজ্রপাত, ভূমিকম্প। সবাই তখন ছুটির দিনে মজা করছিল। সবাই তখন বাসা থেকে পালালো। তারা তখন আর কি করবে? ভূমিকম্প হচ্ছে, সব লোকজন তখন পালাতে শুরু করলো। একজন আরেকজনকে সাহায্য করতে লাগলো। সবাই তখন খুব ব্যস্ত। আচ্ছা, এখানে বিস্তারিত বলার দরকার নেই। তারা তখন যিশুর লাশ তাকে নামালো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তারা খুব তাড়াহুড়ো করছিল। বাইবেলে কথা বলছে তারা তখন খুব তাড়াহুড়ো করছিল, কারণ পরের দিন সাবাত। কারণ শুক্রবার সূর্য ডোবার পরেই শুরু হবে সাবাত। তাদের মতে রাত আগে আসে, তারপর আসে দিন। ইসলামও বলে রাত তারপর দিন। রমজানের শুরুতে আগে চাঁদ দেখেন রাতে, রমজানের প্রথম রাত। যদি চাঁদ দেখেন রমজান শুরু হয়, আবার চাঁদ দেখেন রমজান শেষ। ইহুদিদেরও একই নিয়ম। সূর্য ডুবলে নতুন দিন শুরু হয়। পশ্চিমারা যেমন করে তেমন না, রাত 12টায় আপনি দেখে বুঝবেন না নতুন দিন শুরু হচ্ছে, কিন্তু এটাই নিয়ম।
এটাই হলো নিয়ম রাত 12টায়। তারপর আপনি বলবেন এখন হলো রাত, রাত একটা, চাঁদের হিসাব নেই। তাই তখন তারা যিশুর লাশটা নামালো, তারপর লাশটাকে একটা কবরে রাখলো, একটা সবাধারে কোনো কবর না। তাহলে শুক্রবার রাত যিশু সেই সবাধারে ছিলেন। শনিবার সকালে বাইবেলে এই কথা স্পষ্ট বলা আছে, শনিবার সকালে যিশু তখনও সেই সবাধারেই ছিলেন। আমার আঙ্গুলগুলো দেখেন, আমি কোনো ম্যাজিক দেখাচ্ছি না। সার্কাসে যেমনটা করে থাকে, একজন লোক হাতের আঙ্গুল দিয়ে বিভিন্ন খেলা দেখাচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। শুক্রবার রাতে যিশু সেই সবাধারে ছিলেন। শনিবার দিনে তখনও তিনি সেই সবাধারে ছিলেন। শনিবার রাতে তখনও যিশু সেই সবাধারে। রবিবার সকাল সপ্তাহের প্রথম দিন মেরি ম্যাগডালিন যখন সেখানে গেলেন, তখন সবাধারটা খালি। ভালো করে দেখেন, আমি আপনাদের বাইবেল থেকেই বলছি, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অনুচ্ছেদ। শুক্রবার রাতে যিশু সেই সবাধারে ছিলেন। শনিবার দিনে তিনি সেই সবাধারে ছিলেন। শনিবার রাতে তিনি তখনও সেই সমাধানে ছিলেন। রবিবার সকাল সপ্তাহের প্রথম দিনে, রবিবার সকালে, সোমবার না, রবিবার সকাল সপ্তাহের প্রথম দিনে মেরি ম্যাগডালিন গিয়ে দেখলেন সেই সমাধানটা খালি। এবারে প্রশ্ন করি, এখানে কতগুলো দিন আর কতগুলো রাত? বলেন বলেন। খুব সহজ, খুব সহজ। আপনাদের চোখে, সবার চোখে সমস্যা নেই, দেখতে পাচ্ছেন কতগুলো রাত আর কতগুলো দিন? হ্যাঁ, 2 রাত 1 দিন। হ্যাঁ, 2 রাত 1 দিন। 2 রাত 1 দিন। দেখেন, শুক্রবার রাত, শনিবার দিন, শনিবার রাত, রবিবার সকালে যিশু সেখানে নেই। 2 রাত আর 1 দিন। যিশু কি বলেছিলেন? যেভাবে নবী ইউনুস 3 দিন আর 3 রাত তিমির পেটের ভিতরে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন আর 3 রাত পৃথিবীর পেটের ভিতরে থাকবে। যিশু বলেছেন 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত, আর আমরা দেখেছি 2 রাত 1 দিন। আমি এখন উপস্থিত খ্রিস্টানদের কাছে জানতে চাইব, এই 2 রাত 1 দিন আর 3 দিন 3 রাত কি সমান? না না। আপনারা জানেন আইনস্টাইন আপনাকে বাঁচাতে পারবে না, কোনো আইনস্টাইন বাঁচাতে পারবে না। ভালো করে দেখেন, খুব সহজ, গুণে দেখেন। 2 রাত আর 1 দিন। যিশু বলেছেন 3 আর 3, এ কথাটা তিনি 4 বার বলেছেন, আর আমরা পাচ্ছি 2 রাত 1 দিন। আবারও আপনারা পা পিছলে পড়লেন। আপনারা এখানে ভুলটা করছেন, মুসলমান হিসাবে আমি বলবো আপনারা ভুল করছেন। এই ভুলটা আপনাদের, আমি বলছি না যে আপনাদের বাইবেলই ভুল, এমন কোনো কথা বলছি না, এ কথা আমি বলছি না। ভালো করে দেখেন, আপনারা ইংরেজি ভাষার লোকেরাই আমাকে কিং জেমস ভার্সনের বাইবেল দিয়েছেন, আর এর ইংরেজিটা পছন্দ করি, বেশ পছন্দ করি, সত্যি করি। আর এখন আপনাদের দেয়া এই বাইবেল আমি পড়লাম,